রাতের ঘরটা ছিল খুব শান্ত। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, বাতাসও নরমভাবে বইছে। ছোট্ট আরাফ বিছানায় শুয়েছিল তার মায়ের পাশে, একটু ভয়, একটু কৌতূহল নিয়ে। আরাফ আস্তে করে মাকে জিজ্ঞেস করল, মা, ভূমিকম্প হলে আমরা কি করব? আমি তো ভয় পাই। মা মৃদু হেসে বললেন, ভয় না পাও বাবা, দোয়া পড়লে আল্লাহ আমাদের হেফাজত করেন। মা বললেন, শোনো, প্রথমে এই তাসবিহটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মানে হল, পবিত্র আল্লাহ, সব প্রশংসা তার জন্য, মহান আল্লাহ পবিত্র। আরাফ ধীরে ধীরে দোয়াটা পুনরাবৃত্তি করল। তার চোখে একটু শান্তি ফুটে উঠল। এরপর মা শেখালেন আরেকটি দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা বললেন, এটা ইউনুস আলাইহিস সালামের দোয়া। বিপদে পড়লে এই দোয়াটা খুব উপকারী। এর মানে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। আরাফ মাথা নেড়ে বলল, মা, আমি এটা মুখস্থ করব। মা এবার ধীরে ধীরে বললেন, আল্লাহুম্মা ইহফাজনা ওয়ার হামনা ওয়াদফা আন্নাল বালায়া ওয়াজ্জালাজিলা। আরাফ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মা, এর মানে কি? মা বললেন, এর মানে, হে আল্লাহ, আমাদের হেফাজত করুন, আমাদের প্রতি দয়া করুন, আর আমাদের থেকে সব বিপদ আপদ ও ভূমিকম্প দূর করে দিন। আরাফ গভীরভাবে শুনল, যেন মনটা পুরো শান্ত হয়ে গেল। মা আবার বললেন, আরেকটা দোয়া আছে, যেটা পড়লে মন শক্ত হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরাফ সাহসীভাবে বলল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। মা হাসলেন আর আরাফকে বুকে টেনে নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে রক্ষা করুন, আমাদের ঘরবাড়ি নিরাপদ রাখুন। আরাফ মায়ের বুকে মাথা রেখে বলল, মা, এখন আমার একটুও ভয় লাগছে না। মা ফিসফিস করে বললেন, কারণ আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন। চাঁদের আলোয় ঘরটা আরও শান্ত হয়ে গেল। আরাফ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল, নিরাপদ, নিশ্চিন্ত হয়ে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।